আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত। হাতে থাকা সর্বশেষ আপডেট, ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘর্ষ বিরতি চুক্তির চূড়ান্ত। এরপরে জানিয়ে দিব গাজায় 14 ফিলিস্তিনি ও 1 ইসরায়েলি সেনা নিহত। আরও জানিয়ে দিব যুদ্ধবিরতি ঘোষণার আগে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত অন্তত 22 জন। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে যা বলল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দীর্ঘ আলোচনা পর ইসরায়েলি মন্ত্রিসভার সংঘর্ষ বিরতি চুক্তিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এর অর্থ দ্রুত এই চুক্তির কার্যকরী হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 1701 প্রস্তাবের উপর ভিত্তি করে এই চুক্তি প্রস্তাব করা হবে। 2006 সালে এই প্রস্তাবের উপর ভিত্তি করে ইসরায়েল এবং হিজবুল্লাহ 36 দিনে চূড়ান্ত লড়াই বন্ধ হয়েছিল। চুক্তিতে আরও বলা হয়েছে আগামী 60 দিনের মধ্যে ইসরায়েল ধীরে ধীরে লেবানন থেকে তাদের সৈন্য ফিরে নেবে। অন্যদিকে হিজবুল্লাহ যুদ্ধদের লিটানি নদীর উত্তরে সরিয়ে যেতে হবে, অর্থাৎ ইসরায়েলের সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে তাদেরকে চলে যেতে হবে। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সঙ্গে লেবানন ও সেনা সীমান্তবর্তী অঞ্চলে যাবে এবং খেয়াল রাখবে যাতে হিজবুল্লাহ সেখানে নতুন করে তাদের সামরিক কাঠামো তৈরি করতে না পারে। দক্ষিণ লেবাননের দেশের সেনা 10,000 সৈন্য মোতায়েন করবে। এই অঞ্চলে হিজবুল্লাহ শক্তি ঘাঁটি হিসেবে পরিচিত। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদাল্লাহ বো হাবিব এই কথা জানিয়েছে। ফিলিস্তিনি গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা কমপক্ষে আরও 14 ফিলিস্তিনি ও 1 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে 108 জন। এতে করে নিহতর মোট সংখ্যা 44,250 জনে পৌঁছেছে। আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি। গত মঙ্গলবার 26শে নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু বলেছে উত্তর গাজার সংঘর্ষে আরও একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছেন। সেনাবাহিনী বিবৃতিতে নিহত ওই সৈনিককে তেমের ওনাত বলে শনাক্ত করা হয়েছে। 21 বছর বয়সী এই সেনা ক্যাফির ব্রিগেডের নাসব ব্যাটালিয়ন সঙ্গে যুক্ত ছিল। প্রতিবেদনে আনাদুল্লাহ বলেছে গাজায় ও ইসরায়েলের চলমান হামলা কমপক্ষে আরও 14 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট সংখ্যা বেড়ে 44,249 জনে পৌঁছেছে। মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গত 24 ঘন্টা ইসরায়েলি বাহিনী অব্যাহত আগ্রাসনে 14 জন নিহত এবং আরও 108 জন আহত হয়েছেন। হামলা আরও অত্যন্ত 1,40,746 জন ব্যক্তিও আহত হয়েছেন। ইসরায়েলের বিমান হামলায় লেবানন জুড়ে অন্তত 22 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও বহু সংখ্যক। মঙ্গলবার সেই দিন লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি পৌঁছাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার সেই দিন এই হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে জাতীয় স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে মঙ্গলবারে বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুত পূর্ব লেবাননে বালকেবের দক্ষিণ অঞ্চলে এই হামলা চালায়। বুধবার 28শে নভেম্বর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার এই যুদ্ধবিরতি কার্যকর হবে। এর মধ্য দিয়ে 1 বছরের বেশি সময় ধরে চলমান এই এক রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটে যাচ্ছে বলে আশা করা যাচ্ছে। আজ শনিবার সকালে ইসরায়েলে যে হামলা চালিয়েছে তার জবাব দিতে প্রস্তুত তেহরান। বিষয়টির সঙ্গে পরিচিত ইসরায়েলের সরকার একটি সূত্রের দেশটির সংবাদ মাধ্যমে তাসনিম নিউজকে এই কথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি তাসনিম নিউজকে বলেছে ইরান যে কোনো আগ্রাসের প্রতিক্রিয়া জবাব দেওয়ার অধিকার রাখে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলে কোনো পদক্ষেপ নিলে দেশটি তার উপযুক্ত প্রতিক্রিয়া পাবে। এদিকে ইরানের 3টি প্রদেশের একাধিক সামরিক স্থাপনকে লক্ষ্য বাস্তব করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ঠিক কতগুলো স্থাপনা হামলা চালানো হয়েছিল সেই বিষয়টি কোনো তথ্য এখনো পর্যন্ত দেয়নি দেশটি। তেহরান দাবি করেছে ইসরায়েলের হামলায় ক্ষয়ক্ষতি সামান্যই। ইরানের ন্যাশনাল এয়ার ডিফেন্স হেডকোয়ার্টার জানিয়েছে ইসরায়েলের যুদ্ধবিমান তেহরান, খুজেস্তান ও এলাম প্রদেশের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এক বিবৃতিতে ইরান ওই বাহিনী জানিয়েছে ইসরায়েলের তেহরান, খুজেস্তান ও এলাম প্রদেশের সামরিক লক্ষ্যবস্তুকে আক্রমণ চালিয়েছে। অন্যদিকে আজ শনিবার স্থানীয় সময় ভোরে সব কল্পনা জল্পনা অবসান ঘটিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF
এই হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতি আইডিএফ বলেছে, ইসরায়েল ও ইরানে কয়েক মাসে ক্রমাগত হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। চলতি বছর এপ্রিলে সিরিয়ার ইরানের দূতাবাসে ইসরায়েলের হামলায় দেশটি বেশ কয়েকটি শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হন। জবাবে তেহরান ইসরায়েলি 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়। এরপর ইসরায়েলের জবাবে ইরানে হামলা চালায়, তবে ইরান দাবি করেছিল তারা সেই হামলা ঠেকিয়ে দিয়েছিল। সর্বশেষ গত 1 অক্টোবর ইরান ও ইসরায়েলে আবারও হামলা চালায়। এবার দেশটি 180টি বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। সেই হামলায় ইসরায়েলে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ইসরায়েল ও ইরানে হামলা চালানোর কথা বলে আসছিল। অবশেষে ইসরায়েল সেই হামলা চালায় আজ শনিবার। ইরানে হামলার অংশ নিয়েছিল ইসরায়েলের শতাধিক যুদ্ধ বিমান। এই শতাধিক যুদ্ধ বিমানের মধ্যে সর্বাধুনিক যুদ্ধ বিমান F-35 ছিল। দেশটিতে হামলা চালাতে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো প্রায় 2000 কিলোমিটার পাড়ি দিয়েছিল। ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেমের পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেল। বিদেশি বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে বরাত দিয়ে জেরুজালেমের পোস্টে জানিয়েছে, ইরানে হামলা অংশ নিয়ে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো প্রথমে সিরিয়া রাডার নেটওয়ার্কে হামলা চালায়, যাতে ইরানি সিরিয়ানের কাছে থেকে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো অবস্থান সম্পর্কে জানতে না পারে। এরপর ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ইরানের দিকে রওনা হয়। ইরানে হামলা সম্পূর্ণ হয়ে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে যে আইডিএফ ইরান ভূখণ্ডে কৌশলগত স্থাপনা ও হামলা চালিয়েছে এবং এই অপারেশন শেষ হয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ইরানের বিভিন্ন অঞ্চলে সামরিক লক্ষ্যবাস্তব আইডিএফ সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে। আমাদের যুদ্ধ বিমান নিরাপত্তা দেশে ফিরে এসেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও ইসরায়েলের রাষ্ট্র এবং নাগরিকদের উপর হামলা চালায় প্রতিক্রিয়া এই পাল্টা হামলা পরিচালনা করা হয়। পাল্টা হামলা সফলভাবে সম্পূর্ণ হয়েছে এবং মিশন সফল। এদিকে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীগুলো গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ইরানে ক্ষেপণাস্ত্র তৈরি স্থাপনা আঘাত করেছে। এসব স্থাপনায় তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান ও ইসরায়েলে হামলা চালিয়েছিল। এইসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলি নাগরিকদের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। ইরানের প্রতিরোধের মুখে দ্রুত হামলা শেষ করেছে ইসরায়েল। ইরান জানিয়েছে তারা সফলভাবে ইসরায়েলের আক্রমণ ঠেকিয়ে দিয়েছে। পাশাপাশি জানিয়েছে ইসরায়েলের হামলা ইরানের তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো খবরে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের হামলা ব্যাপিত ছিল 4 ঘন্টার মতো। ইরান এয়ার ডিফেন্স বেস বা আকাশের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে তারা সফলভাবে ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দিয়েছেন। স্থানীয় সময় আজ শনিবার ভোরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ইসরায়েল ইরানে কয়েক মাসে ক্রমাগত হামলা প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের মাজাদ আল ক্রুমে হিজবুল্লাহ ছোড়া রকেটের 2 জন নিহত এবং 7 জন আহত হয়েছে। শুক্রবার হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। সংবাদ মাধ্যমটি বলেছে, উত্তর আরবে এই শহরে একটি মিনি মার্কেটের কাছে রকেট আঘাত হানে। অল্প কিছুদিন আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। সেই হামলার জবাবে ইসরায়েলের স্থানীয় সময় আজ শনিবার ভোরে তেহরানে হামলা চালিয়েছে। ইসরায়েল জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্র নয়, যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে ইরানে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছেন তাদের সব যুদ্ধ বিমান নিরাপদে ফিরে এসেছে। একই সঙ্গে ইরান দাবি করেছে তারা ইসরায়েলি বিমান বাহিনী ঠেকিয়ে দিয়েছে। সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় আজ শনিবার ভোরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গতকাল শনিবার ভোরে হামলা চালিয়েছিল ইসরায়েল। শতাধিক যুদ্ধ বিমান এই হামলা অংশ নিল। সেগুলো ইরানে আকাশ সীমায় প্রবেশ করেনি, বরং ইরানকে অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নিয়ন্ত্রণাধীন আকাশ সীমা থেকে। ইরানের সশস্ত্র বাহিনী গতকাল এক বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছেন। ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ ইরানি আকাশ সীমা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল, কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোকে ইরানে আকাশ সীমা প্রবেশ করতে দেয়নি। পাশাপাশি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রায় সবগুলোকে ঠেকিয়ে দিয়েছে। এক বিবৃতিতে ইরান প্রতিরক্ষা বাহিনী বলেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ও স্পষ্ট আক্রমণের মাধ্যমে গতকাল সন্ত্রাসী মার্কিন বাহিনী নিয়ন্ত্রণাধীন ইরানি আকাশ সীমা ব্যবহার করে শত্রু ইহুদিবাদী যুদ্ধ বিমানগুলো ইরানের বিভিন্ন সীমান্তে অবস্থিত রাডারের দিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা করেছে। বিবৃতিতে আরো বলা হয়, এই রাডারগুলো এলাম প্রদেশের পশ্চিমাঞ্চলে এবং খুজেস্তান প্রদেশ ও তেহরান প্রদেশের আশেপাশে অবস্থিত। এতে আরো বলা হয়, ইরানের আকাশ সীমার 100 কিলোমিটার দূরে থেকে চড়া এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানের সশস্ত্র বাহিনী। বিবৃতিতে আরো বলা হয়, ইরানি রাডার ইউনিটগুলো ইসরায়েলি
আগ্রাসনের ফলে সামান্য ক্ষতির সম্মুখীন হয়েছে। সবগুলো রাডার ইউনিট হয় মেরামত করা হয়েছে, না হয় মেরামত করা হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক করে প্রতিহত করা হয়েছে এবং শত্রুদের বিমানগুলোকে দেশের আকাশ সীমায় প্রবেশ থেকে বাধা দেওয়া হয়েছে। ইরানের জেনারেল স্টাফ জানিয়েছেন, ইরান উপযুক্ত সময়ে আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার রাখে। ইরানে আজ শনিবার সকালে ইসরায়েলে যে হামলা চালিয়েছে তার জবাব দিতে প্রস্তুত তেহরান। বিষয়টির সঙ্গে পরিচিত ইসরায়েলের সরকার একটি সূত্রের দেশটি সংবাদ মাধ্যমে তাসনিম নিউজকে এ কথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি তাসনিম নিউজকে বলেছে, ইরান যে কোনো আগ্রাসের প্রতিক্রিয়া জবাব দেওয়ার অধিকার রাখে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলে কোনো পদক্ষেপ নিলে দেশটি তার উপযুক্ত প্রতিক্রিয়া পাবে। এদিকে ইরানের 3টি প্রদেশের একাধিক সামরিক স্থাপনকে লক্ষ্য বাস্তব করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ঠিক কতগুলো স্থাপনা হামলা চালানো হয়েছিল সেই বিষয়টি কোনো তথ্য এখনো পর্যন্ত দেয়নি দেশটি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী শারেন হাস্কেল জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরোধী চুক্তির প্রস্তাব নিয়ে আলোচনা বসবে। এই দিন জেরুজালেমে হাস্কেল সাংবাদিকদের বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তাই আমি এর বিস্তারিত নিয়ে আলোচনা করতে চাই না। তিনি সুনির্দিষ্ট সময় উল্লেখ না করে জানান, এই বিষয়টি সিদ্ধান্ত নেওয়া ও আলোচনা প্রয়োজন, ভোটও অনুষ্ঠিত হতে পারে। তিনি আরো বলেন, মন্ত্রিসভার সদস্যরা কিছু তথ্য জানেন এবং আজ বিকেলে আরো বিস্তারিত জানানো হবে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রস্তাবিত খরচা চুক্তিতে একটি 60 দিনের অন্তর্বর্তীকালীন সময়ে কথা উল্লেখ রয়েছে। চুক্তি অনুযায়ী ইসরায়েলি স্থলবাহিনী লেবানন থেকে সরে যাবে, লেবাননের সেনাবাহিনী সীমান্তের কাছাকাছি ফের মোতায়েন করা হবে এবং হিজবুল্লাহ তাদের ভারী অস্ত্র লিটানি নদীর উত্তরে সরিয়ে নিবে। এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সোমবার বলেছিলেন, আলোচনা চলবে এবং তা এখনো চূড়ান্ত হয়নি। কিয়েভ মঙ্গলবার জানিয়েছে, রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের অঞ্চলে আত্মসমর্পণ করা 5 জন সেনাকে গুলি করে হত্যা করেছে। আঞ্চলিক প্রসিকিউটর অফিস এর ঘটনা তদন্ত শুরুর কথা জানিয়েছে। মন্ত্রিসভা হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরোধী প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত নিতে প্রস্তুত, সোমবার দেশটির একজন কর্মকর্তা এই কথা জানিয়েছে। এদিকে হোয়াইট হাউস বলেছে, লেবাননের যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি সময় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ সাম্প্রতিক দিনগুলিতে একটি যুদ্ধবিরতির জন্য চাপ দিয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘস্থানীয় বৈরিতা, যা শেষ পর্যন্ত সেপ্টেম্বরে যুদ্ধের রূপ নেয়। ইসরায়েলের হামলায় লেবাননে কমপক্ষে 31 জন নিহত হয়েছে। নিহতদের ঘটনা বেশিরভাগ দেশটি দক্ষিণ অঞ্চলে ঘটেছে। নাম প্রকাশ না করা শর্তে একজন ইসরায়েলি কর্মকর্তা এএফপি বলেন, নিরাপত্তা মন্ত্রিসভা মঙ্গলবার সন্ধ্যায় যুদ্ধবিরোধী চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিবে। যুদ্ধবিরোধী আলোচনার মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সোমবার 25 নভেম্বর লেবাননে বিভিন্ন জায়গায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা অন্তত 31 জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা সোমবার বিকেলে দাবি করেছে, দেশটির 3টি অঞ্চলে আরেট রেক এবং শিয়াতে হামলা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকাংশ নিহতের ঘটনা ঘটেছে দক্ষিণ লেবাননে। লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি যেতে সম্মত ইসরায়েলের যুক্তকালীন মন্ত্রিসভা সব ঠিক থাকলেও শীঘ্রই লেবাননের যুদ্ধবিরতি ঘোষণা দিবে ইসরায়েল।